আমি এক সাধারণ মেয়ে, কিন্তু সেই একদিনের অভিজ্ঞতা আমার জীবনে চিরকাল অমোচনীয় দাগ রেখে আছে। আমাদের পরিবারে এক অদ্ভুত বিপদ নেমে এসেছিল, যে বিপদ আমাদের কাউকেই প্রস্তুত করে দেয়নি। আমি ঠিক জানতাম না, আমার কাছে তখন একমাত্র কাজ ছিল ভাঙা পথের উপর দাঁড়িয়ে থাকা। কিছুই বুঝে ওঠার আগেই আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে। কিন্তু সেই পরিস্থিতিতে এক অজানা ব্যক্তি এসে আমাদের সাহায্য করলো। তার সাহায্যটি, যা প্রথমে আমাদের কাছে শুধু এক দান হিসেবে মনে হয়েছিল, পরে বুঝলাম তা ছিল এক অতি গুরুত্বপূর্ণ উপহার। সে ব্যক্তি চলে যাওয়ার পর যখন আমরা তার সম্পর্কে ভাবতে শুরু করি, তখন বুঝতে পারলাম যে সে ছিল একজন আত্মা, আমাদের পূর্বপুরুষের আত্মা, যিনি আমাদের অজান্তেই এই বিপদে সাহায্য করতে এসেছিলেন। আমাদের পরিবার ছিল একসময় সুখী, শান্তিপূর্ণ এবং একত্রিত। বাবা মা ভাই বোন সবাই একসাথে ছিলাম। কিন্তু জীবন কখনো আগাম কিছু জানিয়ে আসে না। একদিন বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসকরা বলেছিলেন যে তার রোগটি প্রায় নিরাময়যোগ্য এবং খুব দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হবে। আর তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সংকটও শুরু হয়। ব্যবসায়িক ক্ষতি, ঋণ, অর্থের সংকট, এই সব কিছু একসাথে এসে আমাদের পরিবারকে কাঁপিয়ে দিয়েছিল। বাবার অসুস্থতা আমাদের পরিবারে এক গভীর অশান্তি তৈরি করেছিল। মা কাঁদতেন, আমি কিছুই বুঝতে পারছিলাম না। ভাই বোনেরা হতাশ হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে একদিন বিকেলে, যখন আমরা সবাই গৃহস্থালির কাজ বা চিন্তায় মগ্ন ছিলাম, তখন এক অচেনা ব্যক্তি এসে উপস্থিত হলো। সে ছিল এক বৃদ্ধ, যার মুখে গভীর রেখা এবং চোখে এক ধরনের শূন্যতা ছিল। তাকে দেখে আমাদের প্রথম অনুভূতি ছিল ভয়। কিন্তু কে হাসি দিয়ে আমাদের কাছে আসেন এবং বলে, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। আমরা কিছুই বুঝতে পারিনি, তবে তার সাথে কথোপকথন শুরু হলো। আপনার সমস্যা কি? সে প্রথমেই প্রশ্ন করেছিল। আমি বললাম, আমাদের বাবা অসুস্থ এবং আমরা সবাই কিছু করতে পারছি না। চিকিৎসকরা কিছুই বলছে না। আমাদের কিভাবে এগোতে হবে জানি না। তিনি মাথাও ঝাঁকালেন এবং বললেন, এটা এক কঠিন সময়, তবে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তোমরা শক্ত থাকো, সময় কাটিয়ে যাবে। তোমাদের সাহায্য করতে আমি আছি। এরপর তিনি আমাদের জানালেন যে কিছু ব্যবস্থা রয়েছে, যা করলে বাবার অবস্থা কিছুটা উন্নতি পেতে পারে। সে জানালো যে প্রথমত আমাদের কিছু সাধারণ ওষুধ ব্যবহার করতে হবে, কিছু অদ্ভুত খাদ্যবস্তু যোগ করতে হবে। তবে মূলত যে জিনিসটি আমাদের প্রয়োজন ছিল তা ছিল মানসিক শান্তি। তিনি বললেন, আপনারা যদি মানসিকভাবে শান্ত থাকতে পারেন, তবে চিকিৎসার কাজ অনেক সহজ হয়ে যাবে। তার পরামর্শ ছিল অদ্ভুত, কিন্তু আমরা ডিপ্রেশন অবস্থায় ছিলাম, তাই বিশ্বাস করতে বাধ্য হলাম। তিনি আমাদের জানালেন যে আমাদের পরিবারের এক ঐতিহ্য রয়েছে, যা পুরনো সময় থেকেই চলে আসছে। তাকে পালন করলে আমাদের সংকট সমাধান হতে পারে। তিনি আমাদের বাবা মায়ের কাছে কিছু নির্দেশনা রেখেও চলে গেলেন এবং তার কথা অনুযায়ী কিছু কাজ করতে বললেন। আমরা প্রথমে আশ্চর্য হয়েছিলাম যে একজন অজানা ব্যক্তি কেন আমাদের সাহায্য করতে এলো, কিন্তু যখন তার পরামর্শ অনুযায়ী কাজ শুরু করলাম, তখনই কিছু আশ্চর্যজনক পরিবর্তন দেখতে পেলাম। বাবা, যিনি প্রায় কেবল শয্যাশায়ী ছিলেন, হঠাৎ করে একটু শক্তি ফিরে পেলেন। মা একটু শান্ত হয়ে গেলেন। পুরো পরিবারে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল এক ধরনের অব্যক্ত শক্তি আমাদের মাঝে ঢুকেছে। দিন যেতে থাকলো, বাবা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেন। আমরা সবাই কাজে মনোযোগী হয়ে উঠলাম এবং আশ্চর্যজনকভাবে আমাদের ব্যবসাও ধীরে ধীরে লাভজনক হতে লাগলো। আমাদের সংসার আবার একবার জীবন্ত হয়ে উঠল। কিন্তু যখন সমস্ত কিছুই ঠিকঠাক হচ্ছিল, তখন আমরা খেয়াল করলাম সেই অচেনা ব্যক্তি আর আমাদের কাছে আসেননি। একদিন আমরা পরিবারের সবাই মিলে তার কাছে স্মরণ করছিলাম। ঠিক তখনই আমার ছোট ভাই হঠাৎ বলে উঠল, তোমরা জানো, সে তো আসলে আমাদের পূর্বপুরুষের আত্মা ছিল। প্রথমে আমরা কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পরে আমরা যখন তার কথা পুনরায় ভাবলাম, বুঝলাম সে তার মধ্যে এমন কিছু ছিল যা একমাত্র আমাদের পূর্বপুরুষই জানতেন। তার দেওয়া পরামর্শ, তার উপস্থিতি, তার চলে যাওয়ার ধরন, সবকিছু যেন কোনো এক অতীন্দ্রিয় শক্তির নিদর্শন ছিল। আমরা তখন উপলব্ধি করলাম সে ব্যক্তি আসলে কোনো সাধারণ মানুষ ছিলেন না। তার আচরণ, তার কথাবার্তা, সবকিছুই আমাদের পূর্বপুরুষের মতো ছিল।
সে আমাদের সাহায্য করতে এসেছিল যখন আমরা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলাম। তার সাহায্যে আমরা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠছিলাম। এখন আমি জানি, যখন সেই সময়গুলো মনে করি, তখন বুঝতে পারি যে জীবনে কখনো কখনো আমাদের সামনে এমন অদ্ভুত ঘটনাগুটি ঘটে যেগুলো সাধারণভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। যে ব্যক্তি আমাদের সাহায্য করতে এসেছিল, সে শুধু একজন ব্যক্তিই নয়, বরং এক অদৃশ্য শক্তির প্রতিনিধি ছিল। সে আমাদের ভুল সময়ে সাহায্য করেছিল, যখন আমরা সত্যিই অন্ধকারে ছিলাম। তার সাহায্য ছাড়া হয়তো আমরা কখনোই এই বিপদ থেকে বের হতে পারতাম না। এখন যখন আমি তার সম্পর্কে ভাবি, মনে হয় যেন সেই সাহায্যটি ছিল স্বর্গীয়। আমরা বিশ্বাস করি, কখনো কখনো আমাদের পূর্বপুরুষের আত্মারা আমাদের সঠিক পথে পরিচালিত করে। যখন আমরা হারিয়ে যাই, তখন তারা আসে, যখন পৃথিবী আর কিছুই দিতে পারে না, কিন্তু তাদের সাহায্যই আমাদের বাঁচিয়ে রাখে। এভাবেই ভুল সময় পাওয়া সাহায্য আমাদের জীবনে এক অসাধারণ পরিবর্তন নিয়ে এসেছে, যা আমরা কখনো ভুলে যেতে পারবো না।